আমরা আজকের ক্লাসে মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকে তো আমরা ৩ নাম্বার ক্লাসে প্রবেশ করেছি রোবোটিক্স ক্যাম্পের ১ম স্টেজের, যেটার মূল থিওরি হচ্ছে মডেল মেকিং বা ক্রাফটিং। তো এই ক্রাফটিং এর ক্ষেত্রে আমরা আসলে কেন করি? কেন আসলে এটা আমাদের ক্ষেত্রে জরুরি? আমরা আ যত রকমের কনসেপ্ট আছে, আমাদের আইডিয়া গুলো আছে, আমরা এখানে গ্রুপের মধ্যে দেখেছি আপনারা মোটামুটি বেশিরভাগই সাবমিট করে ফেলেছেন। যারা এখনো সাবমিট করে নাই তারা কাইন্ডলি একটু সময় নিয়ে কাজটা একটু করবেন। নিজেকে একটু সময় দিবেন এবং আমাদের অ্যাডমিনদেরকে একটু সময় দিবেন। না হলে শুধুমাত্র যারা সাবমিট করেননি তাদের জন্য আমাদের অ্যাডমিন প্যানেলের আসলে অনেক রকমের চাপ যায়। যেমন মনে করেন যে কি এই যে ক্লাসের পরেই আপনারা কয়েকজনে বলবেন, "স্যার আমি তো এখনো দিতে পারি নাই। আজকে দিলে কি কোনো সমস্যা হবে?" এরকম প্রবলেম কিছু বলবেন না। আর এর উত্তরে যদি আমরা বলি যে কি হ্যাঁ, সমস্যা হবে, আপনাকে এলিমিনেট করে দেওয়া হবে। তখন কিন্তু আপনি নিজেই সরে যাচ্ছেন। আপনার সরে যেতেই হচ্ছে। তো কেন শুধু অবহেলার কারণে আমরা নিজেরা কোনো একটা কোর্স থেকে বাদ পড়বো, তাই না? একটু সময় তো দিলেই হয়। তো মেইনলি আমরা চাইবো না যে কি এরকম টাইমের ক্ষেত্রে আপনারা কোনো একটা হেরফের করেন। আমরা একটু চেষ্টা করি যতটা সম্ভব কনসিডার করার জন্য। তো আমরা যদিও বা যেগুলা রাইটিংস আছে, মানে লিখিত যে অ্যাসাইনমেন্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে একটু কম সময় দিই। কারণ কি আমরা লেখাপড়াতে সবাই অভ্যস্ত, আমরা লিখতে পারি, কথা বলতে পারি, তাই তো? কিন্তু কোনো একটা কিছু তৈরি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সময় নিয়ে করতে হয়। তো সময় নিয়ে করার ক্ষেত্রে আজকের যে ক্লাসটা আছে সেটা একটু সময় নিয়ে করতে হবে আপনাদের। এবং এরকম না যে কি জিনিসগুলোর জন্য স্পেসিফিক আমাদের যা কিছু দরকার সেই জিনিসপত্রগুলো লাগবে। আমরা আমাদের বাড়িতে যা কিছু আছে তা দিয়ে কিন্তু করতে পারবো আজকের অ্যাসাইনমেন্টটা। তো দ্যাটস ওয়াই এই অ্যাসাইনমেন্টের কোনো রকমের ধরা বাঁধা ম্যাটেরিয়ালস নেই। আমার হাতের কাছে যা আছে তা দিয়েই আমার যে আ সৃজনশীল যে একটা চিন্তাভাবনা আছে সেটাই আমরা এখানে উপস্থাপন করব। আজকের ক্লাসটা মূলত মডেলিং এবং ক্রাফটিং এর উপরে। আপনারা যে গত ক্লাসের মধ্যে অ্যাসাইনমেন্ট কিছু জমা দিয়েছেন তার মধ্যে ছিল যে কি আ কয়েকটা দেখেছি কি আ ওয়াটার ওভারফ্লো। একটা আইডিয়া দেখেছি, সেটা হচ্ছে ট্যাংকের ওয়াটার যদি ওভারফ্লো হয় একটা বাজার বেজে উঠবে। খুব সুন্দর একটা আইডিয়া ছিল। তো ঠিক সেম ডিজাইন, মানে হচ্ছে কনস্ট্রাকশনটা সেম। এরকম আরেকটা আমরা যে নিচে একটা কনসেপ্ট লিখেছিলাম না? এটার ক্ষেত্রে যেটা লিখেছিল সেটা হচ্ছে ইফ ওয়াটার সেন্সর হাই দেন বাজার হাই এলস বাজার লো। এরকম একটা কনসেপ্ট ছিল। ঠিক সেম কনসেপ্টে দেখলাম যে কি আরেকজন আরেকটা আইডিয়া দিয়েছে। সেটা হচ্ছে রিভার, আমাদের নদীর যে পানি ওভারফ্লো হয় সেটার। খুব সুন্দর একই সার্কিট দেখেন। এই ট্যাংকের ক্ষেত্রে পানি যখন ওভারফ্লো হলো তখনই কি হলো? আমাদের বাজারটা বেজে উঠলো। রিভারের ক্ষেত্রেও সেম। রিভারের ক্ষেত রিভার্সের রিভারের ক্ষেত্রে কি হলো? সেটাও সেম। যে পানি যখন ওভারফ্লো হলো বাজারটা বেজে উঠলো। কিন্তু পরিবেশ পরিস্থিতি সেম দেখেন। একটা হচ্ছে বাড়ির ট্যাংক, আরেকটা হচ্ছে নদীর পানি। এরপরে আরেকটা হলো যে কি আরেকজন আইডিয়া দিল যে কি তাদের বাড়িতে মনে হয় ওই যে পুকুর আছে না? পুকুরের মধ্যে তারা চাষ করে। তো পুকুরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের রাতে ভারী বর্ষণ হলো। তখন আ পুকুরে যখন পানি বেশি হয়ে যায় তখন যেটা হয় যে আ মাছগুলা আ সরে যাওয়ার মতো অবস্থা থাকে। পানি যদি বেড়ে যায় সেক্ষেত্রে পাড় যদি ভেঙে যায় বা পাড়ের কোনো একটা কিনারা দিয়ে যদি পানি ওভারফ্লো হয় তখন মাছগুলা কিন্তু চলে যাবে। ওখানে কিন্তু অনেক টাকার মাছ এবং যারা ওখানে চাষ করে তাদের বলতে গেলে এটাই সম্পদ। তো সম্পদগুলো এভাবে চলে যাওয়াটা তারা আসলে কাম্য না। তো তখন ও যেটা কনসেপ্ট দিয়েছে সেটা হচ্ছে ফার্মের যে পানি আছে, ফার্মের বা পুকুরের মধ্যে যে পানি আছে সেটা যদি ওভার রেইনিং, ওভার রেইনিং ডিটেকশন ফর আ কোন একটা আ ফিশারি বিশেষ করে লিখেছিল, হ্যাঁ, ফিশারি প্ল্যান্ট। তো এর পরবর্তীতে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ঠিক সেইম, সেটা হচ্ছে বাচ্চাদের ডাইপার। সেইম সার্কিট ডিজাইন বাচ্চাদের ডাইপার। বাচ্চাদের ডাইপারটা কিরকম? সেই ডাইপারের ভিতরে এই জিনিসটা মানে হচ্ছে ওয়াটার ডিটেক্টরটা দিয়ে দিয়েছিল। দেখতে না পারলে লগ আউট করে আবার লগইন করুন। সবাই দেখতে পাচ্ছে, ইভেন আমিও ডাবল ডিভাইস থেকে দেখতে পাচ্ছি। ওকে? তো দেখেন সার্কিটটা কিন্তু সেইম। কিন্তু আশেপাশের পরিবেশটা এবং উপস্থাপনাটা যখন ভিন্ন হয়েছে, আমাদের টোটাল প্রজেক্টের নামও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাই তো? তার মানে আমার সার্কিটটা সেইম থাকতে পারে। কারণ কি এক সাইডে ৬ টা সেন্সর, আরেক সাইডে ৫ টা আউটপুট ডিভাইস। ৫, ৬, ৩০ টা। ৩০ টার মধ্যেও এই ৩০ টা আইডিয়ার পরেও কিন্তু আর কোন রকমের আইডিয়া আসার কথা না।
কিন্তু আপনারা এখানে প্রায় যতজনই আছেন ১০টা আইডিয়া জমা দিয়েছেন। প্রায় ১১০০ টার উপর আইডিয়া জমা হয়েছে। যদিবা কমন পড়েছে অনেকগুলা। অনেক কমন পড়েছে। তার প্রায় মনে হয় ৮০০ কি ৯০০ টার উপরে কমন পড়েছে। আর বাকি যেগুলো আছে ওগুলা হয়তোবা আলাদা ছিল। তো এখন বিষয় হচ্ছে এই যে পরিবেশ পরিস্থিতি যেগুলো আছে সেগুলো যখন আমরা চেঞ্জ করব তখন আইডিয়াটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করতেছে আমাদের আসল প্রেজেন্টেশন। আমাদের সার্কিট ডিজাইনিং গুলো খুব বেশি কঠিন না। কনসেপ্টটাও কিন্তু কঠিন না। কিন্তু আমাদের উপস্থাপনাটা ভালো মতো হতে হবে। রিসেন্টলি আমরা গিয়েছিলাম হচ্ছে কুমিল্লাতে। ওখানে আ একটা কম্পিটিশন দিয়েছি। তাদের ১৮ টা টিমের মধ্যে কম্পিটিশন দিয়েছি। এটা সার্কিট ডিজাইন সবকিছু সেম থাকবে। সমস্ত রকমের আইডিয়াও সেম থাকবে। কিন্তু উপস্থাপনার উপরে আমরা আপনাদেরকে মার্ক দিব। তো ওখানে উপস্থাপনার উপরে আসলে মার্কিংটা করা হয়েছে। যার উপস্থাপনা ভালো তাকে আমাদেরকে মার্কিং করতে হয়। আল্টিমেটলি আমাদের যতগুলা কম্পিটিশন চলে, সেগুলাতে টেকনিক্যাল পারপাস এর চাইতে আরো বেশি পরিমাণে পারপাস এর দিকে আমাদের নজর দিতে হয় কিসে? প্রেজেন্টেশন এর দিকে। তো আপনারা কাইন্ডলি প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, মানে আপনার উপস্থাপনাটা যেন সুন্দর হয়, সেদিক দিয়ে অবশ্যই মনোযোগী হবেন। আর এরকম উপস্থাপনার ক্ষেত্রে শুধুমাত্র তার এবং সার্কিট গুলা দেখলে আমি আমজনতা হিসেবে আসলে বুঝবো না। আমি যেটা বুঝবো আপনি সুন্দরভাবে কোন পরিবেশ পরিস্থিতি তৈরি করেছেন। এখন পরিবেশ তৈরি করার জন্য যেমন হচ্ছে আ ট্যাংকের পানি ওভারফ্লো এরকম যদি একটা প্রজেক্ট নিয়ে যান, সেক্ষেত্রে কি দিতে হবে? একটা ট্যাংক আপনার সাথে নিয়ে আসতে হবে। বড় ট্যাংক না, ছোটখাটো একটা ট্যাংক আপনার তৈরি করতে হবে। সেটা আমরা প্লাস্টিকের জার দিয়ে করতে পারি। তাই তো? আমাদের বাড়িতে সবার বাড়িতে বা আমাদের আশেপাশে যে মুদির দোকানগুলো আছে সেখানে চকোলেটের জার আছে। সেগুলো দিয়ে চাইলে আমরা করতে পারি। তাই তো? প্রয়োজনে সেটার উপর আমরা কিছু লেভেলিং করে দিলাম। স্টিকার দিয়ে দিলাম যে এটা পানির ট্যাংক, তারপর নিচে একটা পাম্প এরকম। তো পরে হচ্ছে যেমন হচ্ছে নদীতে ওভারফ্লো। এখন কথা হচ্ছে আমি কি সরাসরি কোন জায়গায় উপস্থাপন করার সময় আমি কি সরাসরি নদীটাই নিয়ে যাবো? নদী তো নিয়ে যাওয়া সম্ভব না। অথবা আমার যে উপস্থাপনাটার যেটা ভেন্যু, সেই ভেন্যুটা আবার নদীর পাড়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তখন কি করতে হয়? আমাদেরকে ডেমো একটা আমাদেরকে একটা ডেমো নদী বানাতে হয়। কি দিয়ে? আমরা এরকম করতে পারি যে কি আমাদের এই যে পাইপগুলো আছে বড় পাইপ যেমন হচ্ছে পানি সঞ্চালনের জন্য যে পাইপগুলো ইউজ করে, তারপর আমরা হয়তোবা দেখি যে কি বড় আ দালান কোঠা যেগুলো আছে বা ১ তলা ২ তলা যে বিল্ডিং গুলো আছে সেখানে আ পয় নিষ্কাশনের জন্য একটা পাইপ দেয় অনেক মোটা একটা পাইপ দেয়। আমরা পাইপটাকে যদি মাঝখানে কাটি, মাঝখানে কিন্তু কি হয়? হ্যাঁ, স্ক্রিন পাস করা। মাঝখানে কি হয়? যে আমাদের এই যে আ যতগুলা মাঝখানে যে কাজটা হয় সেটা হচ্ছে আমি আমি যখন কেটে ফেলবো ঠিক পাইপটাকে মাঝখানে মানে একদম মিডলে ২ ভাগ যদি করে ফেলি, তাহলে ২ টা অর্ধগোলকের মতো কি তৈরি হয়? প্রস্থে অর্ধগোলক তৈরি হয়। আমরা চাইলে তো সেটাকে নদীর মতো করে উপস্থাপন করতে পারি। তাই তো? নদীতে ওখানে দেখা যাচ্ছে ছোট কয়েকটা কাগজের নৌকা বানায় দিলাম। তাহলে মানুষে বুঝতে পারবে কি এটা আসলে একটা নদী। এক কথায় হচ্ছে আমরা যে কাজটা করতে চাইবো সেটা যেন সুন্দরভাবে একটু উপস্থাপন করা যায়। এটার জন্য যে আমরা আ অতিরিক্ত কিছু যে কোথাও থেকে সোর্সিং করে নিতে হবে বা বরাবর নদীও একটা যে বানাতে হবে সেটাও কিন্তু না। দামি কোন রকমের ইনস্ট্রুমেন্ট ইউস করে আমরা চাইবো না যে কি কাজ করতে। ওকে? তো আমরা এই ক্লাসের মধ্যে যেহেতু আমরা ক্লাসগুলোতে হোম অটোমেশন এর কাজগুলো একটু বেশি করব। হোম অটোমেশন বলতে আমাদের বাড়িতেই আমরা অটোমেটিক সিস্টেম তৈরি করব। একটা বিষয় হচ্ছে আমরা যত সিনিয়র লেভেলের ইঞ্জিনিয়ার হই না কেন, আমাদের বাড়িতে যদি আমাদের একটা ফ্যানের সুইচ বা রেগুলেটর এটা যদি আমি ঠিক করে দিতে না পারি, আমাদের বাড়ির মেম্বাররাই বলবে না যে কি তুমি ইঞ্জিনিয়ার হইছো। তুমি কাজ পারো। এটা কিন্তু কখনোই বলবে না, স্বীকারই করবে না। তো বাইরের কথা বাদই দিলাম। নিজের ঘরেই যেখানে স্বীকৃতি দিবে না, সেখানে আমি বাইরের কি? আগে আমরা বাড়ির যে জিনিসপত্রগুলো আছে, যেহেতু আমরা সবাই বাড়িতেই থাকি, আমাদের একটা ঘর আছে। সেই ঘরে যেহেতু থাকি, সেক্ষেত্রে আগে করব যে কি আমাদের বাড়ি থেকে শুরু করব। বাড়িটাকেই অটোমেশন করার জন্য কাজ শুরু করব। তো যদি আমরা কোথাও প্রেজেন্টেশন দিতে যাই, সেখানে তো আবার সম্ভব না যে কি বাড়িটাকে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মডেল হোম একটা তৈরি করতে পারি। একটা মডেল বাড়ি তৈরি করতে পারি। যে মডেল বাড়িতে আমরা সমস্ত রকমের উপস্থাপনাগুলা সেখানে প্রেজেন্টেশন আকারে দিব। তো এখন মডেল বাড়ি তৈরি করা মডেল বাড়ি তৈরি করার জন্য তো আমাদের সিমেন্ট লাগবে, ইট লাগবে, তারপরে আ আদার্স যে রড বালি আছে সে সবকিছু তো লাগবে। তাই না? এক্সাক্টলি কিন্তু সেটা না। আমরা চাইলে আমাদের আ যে কাগজ আছে, আমাদের আশেপাশের যে প্লাস্টিকের আ কাগজের যে বড় মোটা কার্টুন আছে, সেগুলো দিয়ে চাইলে আমরা একটা মডেল বাড়ি তৈরি করতে পারি। আমরা খুব ছোটকাল থেকে একটা বিষয়ের উপর অভ্যস্ত সেটা হচ্ছে আমরা কাগজের নৌকা, কাগজের ফুল এগুলো তো তৈরি করি। তো আমরা চাইলে কিন্তু কাগজের ঘরও তৈরি করতে পারবো। আমরা কাগজের বিমান তৈরি করি।
তো কাগজের বিমান তৈরি করতে পারলে কোথায় আকাশে উঠতেছে এত বড় একটা বিমান সেটাই আমরা তৈরি করে ফেলতেছি। ঘর তৈরি করতে আর কতক্ষণ? আমাদের সবার বাড়িতে অবশ্যই এই যে এখন যে গ্লো গুলা লাগাচ্ছে আইকিয়া গাম সেগুলো আছে। সেগুলা প্রায় সবার বাড়িতে আছে। এই যে ছোট, ছোট কিছু কি লাগাচ্ছে? পাথর। এই পাথরগুলো আমরা কোত্থেকে পাই? যেমন আমাদের আশেপাশে কিছু কনস্ট্রাকশন এর কাজ চলতেছে। ওখান থেকে চাইলে আমরা কয়েকটা এমনিতে নিয়ে আসতে পারি। কিছু বলুক বা না বলুক আমরা কিন্তু এমনিতে নিয়ে আসতে পারি। তাছাড়া রাস্তাঘাটের মধ্যে এগুলো কিন্তু পড়েই থাকে। কিনে নিতে হবে না। তারপরে এই যে বোর্ড যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কার্ডবোর্ড। এই কার্টুনের বোর্ডগুলো আমরা কিন্তু হয়তোবা আমরা নিজেরা তৈরি করি না, কিনতেও হবে না। আপনারা যেটা করবেন যে আপনাদের আশেপাশে যে মুদির দোকানগুলো আছে, প্রত্যেক মুদির দোকানে কিন্তু এগুলো যথেষ্ট এভেইলেবল। হয়তোবা যদি আপনার সাথে সম্পর্কটা ভালো থাকে, চাইলে মাত্র দিয়ে দিবেন। না হলে তাদেরকে ৳১০-৳২০ হাতে বুঝায় দিবেন। দেখবেন যে কি আপনাকে ২-৩ টা কার্টুন দিয়ে দিছে। ওকে? তো এই কার্টুনগুলা একটু মোটা। মোটা হওয়ার কারণে এগুলা সহজে বেন্ড হয় না। তো এইগুলাকে আমরা বিভিন্ন শেপের বিভিন্ন অ্যাঙ্গেলের চাইলে আমাদের নিজেদের ইচ্ছা মতো শেপে কিন্তু কাটতে পারি। কাটার পরে আমরা গাম দিয়ে তো চাইলে লাগাতে পারি। তাই না? এই যে দেখেন তারা মেজারমেন্ট করে নিজেদের ইচ্ছা মতো এটা এরকম না যে কি আমার ইচ্ছা মতো করতেছে। তাদের মাথায় যেটা খেলছে যে আমার জানালাটা একটু বড় হতে হবে সেজন্য জানালাটা বড় করে কাটছে। আমার যদি ইচ্ছা হয় যে কি না জানালাটা আমি এভাবে পুরাটা সলিড কাটবো না, আমি গ্রিলের মতো করে কাটবো। তাহলে গ্রিলের মতো করে কাটবো। এটা সম্পূর্ণটা আমার স্বাধীনতার উপর। আমি যা করতে চাই আমার পুরা স্বাধীনতা আছে এটার উপরে। আমি কিভাবে ডিজাইন করবো, আমার বাড়িটা কিভাবে ডিজাইন হবে সেটা তো আমার কল্পনার উপরে। তাই তো? না হলে দেখা যাচ্ছে যে কি পৃথিবীর যতগুলো বাড়ি আছে সবগুলো কিন্তু সেইম হতো। আজকে আমরা বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে পারি বলেই একেকজনের বাড়ির ডিজাইন কিন্তু একেক রকম। একেকজনের জানালার ডিজাইন একেক রকম। তো দেখেন এখানে সে জানালার ডিজাইন করছে হচ্ছে প্লাস চিহ্ন আকারে। আপনারা চাইলে ক্রস চিহ্ন আকারেও করতে পারেন। চাইলে শুধুমাত্র স্ট্রেইট কলাম আকারেও করতে পারেন। অ্যাজ ইউস এটার জন্য কোনো ধরাবাঁধা সিস্টেম আছে সেটা কিন্তু না। তো তারা এখানে ট্রান্সপারেন্ট কিছু গ্লাস ইউস করছে। আমরা এই ট্রান্সপারেন্ট গ্লাসগুলো কই পাবো? এই যে ট্রান্সপারেন্ট যে একটা গ্লাস দিছে, এই গ্লাসগুলো কই পাবো? আমরা ট্রান্সপারেন্ট গ্লাস হয়তোবা আশেপাশে পাবো না। কিন্তু পলিথিন তো পাবো। আমাদের আশেপাশে কিন্তু পলিথিন আছে। আবার এই যে কোথায় জানি দেখছি উম হ্যাঁ, আমরা যখন মোবাইল আনবক্সিং করি, সেখানে উপরে একটা পলি পেপার থাকে না? সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। এছাড়া এই যে আ সিগারেটের যে দোকানগুলো আছে, সিগারেটের বক্সের উপরে একটা পলি থাকে। চাইলে আমরা সেটা ইউজ করতে পারতেছি ট্রান্সপারেন্ট করার জন্য। মানে এখানে যে ট্রান্সপারেন্ট করা হইছে, ট্রান্সপারেন্ট বলতে এদিক থেকে ওদিকে দেখা যায় যেটা হচ্ছে গ্লাস। সেটার জন্য আমরা এই কাজটা করতে পারি। আর তাছাড়া আমাদের সবার বাড়িতে তো অবশ্যই কি আছে? স্টিল স্কেল আছে, তারপরে এই যে কলমগুলো আছে। এগুলা তো আমার থেকে আবার নতুন করে কিনতে হবে যে সেটা না। এখানে হয়তোবা উনারা কি দেখাচ্ছে? এই যে আ কার্ডবোর্ড দেখাচ্ছে। কেন আমরা চাইলে কি অন্য ম্যাটেরিয়াল গুলো ইউস করতে পারি না? আমাদের আ বই এবং খাতার যে কভার গুলা আছে, কভার গুলাও চাইলে আমরা ইউস করতে পারি। বিভিন্ন মেডিসিন কোম্পানি গুলা তাদের পাবলিসিটির জন্য কি দেয়? একটা মোটা কাগজের একটা লিফলেট দেয়। মোটা কাগজের, অনেক মোটা সেটা। সেটা দিয়ে আমরা চাইলে বাতাস করতে পারি। আমরা চাইলে ওটা ইউস করতে পারি। ওরা ফ্রিতে দিয়েছে, আমরাও ফ্রিতে ইউস করব, সমস্যা নাই। তো এরকম করে আমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো শেপে কিন্তু আমরা আমাদের জন্য যে মডেল বাড়িটা দরকার সেটা তৈরি করতে পারি। আর এগুলাতে আমি সত্যি কথা বলতে এগুলাতে আমরা কিন্তু খুব ছোটকাল থেকে অভ্যস্ত। এরকম না যে কি এটা আমরা জীবনে ১ম বারের মতো করতেছি সেটা না। কিন্তু আজকের ক্লাসে কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে আপনাদের এইরকম একটা মডেল বাড়ি তৈরি করে দিতে হবে। এখানে যেরকম দেখা যাচ্ছে অবিকল সেরকম না। এখানে যেরকম দেখা যাচ্ছে অবিকল সেরকম না বা এরকম হলেও চলবে। কিন্তু এটাই যে হতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা সম্পূর্ণটাই আপনার নিজের উপরে। তবে এমন কোনো কিছু হওয়া যাবে না যে ডিরেক্টলি একটা বাক্স নিয়ে আসছি সেই বাক্সটাই আমার একটা বাড়ি। এরকম কখনো হবে না। আপনাদের সিনিয়র ব্যাচের মধ্যে অনেক ফাঁকিবাজ ছিল। যাদেরকে একটা কিট বক্স পাঠাইছে না? সেই কিট বক্সটাই তারা বলতেছে সেটাই আমার একটা মডেল বাড়ি। না, এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করব না। যেখানে আপনার মিনিমাম পরিশ্রমটুকু যায়নি। নিজের মিনিমাম একটা যে আমার নিজের যেটা চিন্তা ভাবনা সেটা যেখানে ফুটে ওঠেনি সেটা আমরা কখনো অ্যাকসেপ্ট করব না। আর এইখানেই সোজা কথা বলি এখানে কিন্তু সবচেয়ে বেশি ফাঁকিবাজ হয় সিনিয়ররা। জুনিয়ররা কিন্তু ফাঁকিবাজ হয় না। এখানে যারা স্কুলের স্টুডেন্ট আছেন তারা মোটেই ফাঁকিবাজ হয় না। আমার দেখা মতে আমার সামারি মতে যারা সিনিয়র আছেন আপনারাই সবচেয়ে বেশি ফাঁকিবাজ হন। তো একটু চেষ্টা করবেন আপনাদের বাড়িতে ছোট ভাই ছোট বোনরা আছে তাদেরকে সাথে নিয়ে এই কাজটা করবেন। তারাও একটু শিখুক। তাদেরকেও ছোট, ছোট টাস্ক দিয়ে দিবেন। দেখেন এখানে ছাদ বানানোর জন্য কিন্তু অনেকগুলা কাজ করতে হয়েছে। তো এই কাজটা কাউকে দিয়ে দিবেন। ওখানে ছোট ভাই ছোট বোন আছে তাদেরকে এগুলো কাটতে দিবেন। তারাও কাটুক আস্তে, আস্তে। শেপ ডিজাইন করেন। মেইন কনসেপ্টটা হয়তোবা আপনার থাকবে। সিনিয়র যারা আছেন তাদের ক্ষেত্রে বলছি। মেইন কনসেপ্টটা আপনার থাকবে। কিন্তু তাদেরকে ছোট, ছোট কাজ দিয়ে দিন। আল্টিমেটলি যখন দেখবেন যে কি আপনার একটা সুন্দর একটা মডেল বাড়ি তৈরি হইছে, তারাও খুশি, আপনিও কিন্তু খুশি।
তো একসাথে আমরা সবাই মিলে কাজ করি সেটাই বেটার। এখানে এই মডেল বাড়িটা তৈরি করার জন্য বারবার বলতেছি যে ফিক্সড কোনো ম্যাটেরিয়াল লাগবে না। ফিক্সড কোনো ম্যাটেরিয়াল না। আমার হাতের কাছে যা আছে তা দিয়েই। ইভেন আমি একটু এটার স্পিডটা একটু বাড়ায় দিয়ে দেখি। এটাতে আরো বেশ কিছু তারা অতিরিক্ত ম্যাটেরিয়াল ইউজ করছে। তো এগুলো আমরা কোত্থেকে পাবো, কিভাবে পাবো? আমি স্পিড 2 দিই। ওকে। তো এই যে ট্রান্সপারেন্ট যেটা গ্লাস দেখতেছেন, সেটা কিন্তু আমরা চাইলে ওই যে পলি পেপার ইউজ করতে পারি। তারপরে এই যে দেখেন, এটা অ্যাকচুয়ালি তারা এই যে আমরা যে কাগজগুলো আছে, কাগজগুলো রোল করে এটা কি হয়ে গেল আমাদের ওই যে স্পাইরাল পিলার আছে না? স্পাইরাল পিলার কিন্তু হয়ে গেল এটা। স্পাইরাল পিলার হিসেবে আমরা ইউজ করতে পারি। দেখেন এটা কেটে স্পাইরাল পিলারের মতো করে তৈরি করতেছে। তো এক কথায় দেখতে সুন্দর হলেই হবে। আমার অন্য কিছু লাগবে সেটা না। নিজেরাই চাইলে করতে পারি। আহামরি যে অনেক বেশি খরচ হচ্ছে সেটা না। তো পুরোটা একটা বাড়ি তৈরি হয়ে গেল। ওকে? এই যে নিচে যে পানির একটা বাটি দিয়েছেন, এটা আমাদের বাড়িতেই আছে, পাথরগুলাও আছে। তারপরে এই যে নিচে সবুজ কালারের যে ঘাসগুলো দিয়েছে না? অ্যাকচুয়ালি সেগুলো কি জানেন? যে আমরা আমাদের আশেপাশে যে কাঠের সমিল আছে না? সেই সমিলের মধ্যে কিন্তু এই গুঁড়াগুলা পাওয়া যায়। কিন্তু তাদের কালার কিন্তু সবুজ না। ওগুলার কালার হচ্ছে গাছের কালার। গাছের যে একটু ঘি কালারের বা হলুদ, ডিপ হলুদ কালার যেগুলো আছে সেই কালারের হয়। গাছের কালার যেটা কাঠের কালার। তো ওরা কি করছে সেই জিনিসগুলা নিয়ে এসে শুধুমাত্র সেখানে সবুজ কালারের রং ছিটাইছে। তো দেখতে দেখুন একদম ঘাসের মতো দেখাচ্ছে। পুরোটাই কিন্তু ঘাস হয়ে গেছে। তো এরপরে এখানে চাইলে আমরা এই যে দেখেন আরো ছোট, ছোট বেশ কিছু স্লট তৈরি করে সিঁড়ি সিঁড়ি বানায় দিচ্ছে। এই যে এই যে ছোট, ছোট এখানে গাছগুলা দিচ্ছে না? সেগুলা কিন্তু আমরা আমাদের যে পুতুল আছে, তারপরে বিভিন্ন রকমের 1 to 99 শপ যেগুলো আছে ওগুলা পাওয়া যায়। তারা চেয়ার তারপরে এই যে যত কিছু আছে সবগুলা কিন্তু হাতেই তৈরি করা। কাগজ দিয়ে তৈরি করা। এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন সেগুলা কি হয় যে মেইনলি আমরা আমাদের গাছে আমাদের গাছের ডাল যেগুলো আছে সবগুলা কিন্তু কি থাকে না? সবগুলা কিন্তু আমাদের এই যে স্ট্রং থাকে না বা সবগুলা সবসময় জীবন্ত থাকে সেটা না। কিছু, কিছু ডাল কিন্তু মরে যায়। ওই মরা ছোট, ছোট ডালগুলার উপরে আমরা এরকম কাগজের যে ইয়াগুলা আছে কাগজটাকে মুড়িয়ে যদি এভাবে দিই এবং সেখানে যদি সবুজ রং করে দিই তাহলে কিন্তু সেটা গাছের মতো হয়ে যায়। তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। আল্টিমেটলি সবগুলা মিলিয়ে কনক্লুশনটা এটাই দাঁড়ায় যে আমি যেভাবে উপস্থাপন করতে যাচ্ছি সেরকম ভাবেই একটা মডেল। তো বাকিটুকু আপনারা নিজেরা দেখুন। একটু পানি দিয়ে দিয়েছে, সাথে, সাথে ছোট একটা মাছ ১ টা ২ টা মাছ দিয়ে দিয়েছে। একটু সৌন্দর্যের জন্য। আর ভিতরে একটা লাইট দিয়েছে। ওরা কি করছে? ১ম এই এখানে ভিতরে একটা লাইট ঢুকিয়ে দিয়েছে। তো লাইটে যখন আমরা পাওয়ার দিচ্ছি স্বাভাবিকভাবে জানি যে কি? এই যে দেখেন ভিতরে আলোটা জ্বলতেছে। সিম্পল ভাবে। ওরা তো শুধুমাত্র ভিতরে একটা বাতি জ্বালিয়ে উপস্থাপন করছে। আমরা সেই বাতিটাকে অটোমেটিক করে দেখাবো। আমরা সেই বাতিটাকে অটোমেটিক করে দেখাবো। ইভেন এখানে যে পুকুর আছে, পুকুরের যে পানিটা দেখতে পাচ্ছেন, সেই পানিটা বাড়লে বা কমলে সেন্সরে সিগন্যাল নেই, সেই জিনিসটা করে দেখাবো। বাইরে কোন রকমের লাইট দেয় নাই। আমরা কিন্তু বাইরেও লাইট দিব। বাইরে লাইট দিয়ে দেখায় দিব কি? এই জিনিসটা অন্ধকার হলে মাত্র বাইরে থেকে বাইরের পোরশনটা যেহেতু সূর্যের আলোতে আলোকিত হয়, আমরা রাতের বেলা বাতিটা জ্বালায় দেখায় দিব। সিস্টেমটা কিন্তু এভাবেই হবে। তো আরো বেশ কিছু অটোমেটিক সিস্টেমের কাজ আছে যে জিনিসগুলা আমরা এরকম একটা মডেল বাড়িতেই উপস্থাপন করব। তো এই মডেল বাড়িটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতো শেপে তৈরি করবেন। তবে একটা কন্ডিশন আছে। আমি আপনাদেরকে আরেকবার বলছি তবে একটা কন্ডিশন আমরা রাখতেছি। কন্ডিশনটা কি? যে আমরা যেহেতু এই যে দেখেন ওরা যে এখানে ভিতরে একটা লাইট সেটআপ করছে ছাদ যেটা আছে না? ছাউনি, ছাউনিটা কিন্তু ফিক্সড করে লাগিয়ে দিয়েছে। আমরা ভাই সেই ভুলটা করব না। ওকে? আমরা করব কি? ছাদ যেটা আছে ছাদটা চাইলে আমরা খুলতে পারবো এরকম ব্যবস্থা রাখবো। মানে হচ্ছে পুরোটাই পোর্টেবল। চাইলে আমরা খুলতে পারবো, চাইলে আমরা লাগাতে পারবো। ঠিক এভাবেই করব। তো এরকম করলে একটা সুবিধা হবে যে কি? আমরা এই ছাদটা যেহেতু বাড়ির ভিতরে আমরা অটোমেশন করব, ছাদ যদি খুলতে না পারি তাহলে তো আবার ছিঁড়ে ফেলতে হবে। জিনিসটা খারাপ দেখায় না? তো আমরা যেটা করব যে ছাদটা যেন খোলা যায় এবং ভিতরে যেহেতু আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করব, বিভিন্ন প্রকারের সেন্সর দিব, সেক্ষেত্রে আমাদের ছাদটা খোলা যেতে হবে। ওকে? তো আমরা এইরকম এই যে দেখেন, এখানে কি লিখেছি অ্যাকচুয়ালি কার্ডবোর্ড মডেল হোম। উপরে যেটা লিখেছি সেটার নাম হচ্ছে কার্ডবোর্ড মডেল হোম। এইভাবে সার্চ দিলে আমাদের এখানে আমি একটু সার্চ দিয়ে দেখি। কোথায় সার্চ দিচ্ছি এটা? YouTube এ।
আমার চাইতে সিনিয়র মানুষগুলা আসলে ওরা যেভাবে তৈরি করেছে, যা তৈরি করেছে, এই জিনিসগুলা কিন্তু আমি কখনো তৈরি করিনি। এভাবে তৈরি করিনি। এত সুন্দর করে। ওরা কিন্তু সমস্ত রকমের মেজারমেন্ট সহকারে সবকিছু দিয়ে দিয়েছে। দেখেন, এখানে পুরা ডুপ্লেক্স একটা বাড়ির ডিজাইন-টিজাইন করে দিয়েছে। তারপরে যাই হোক, আবার এখানে গাড়িও তৈরি করেছে। অনেকে এখানের ছোট ওয়ালি রোবট, এই টাইপের রোবটও তৈরি করেছে। আপনারা চাইলে এই জিনিসগুলা নিয়েও কাজ করতে পারেন। তবে সিনিয়র যারা আছেন, আপনাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ফাঁকিবাজিটা আমরা দেখি হচ্ছে সিনিয়রদের ক্ষেত্রে। জুনিয়ররা কিন্তু এদিক দিয়ে সবচেয়ে স্ট্রং। তো আপনাদের হয়তোবা সময়টা কম থাকবে। অস্বাভাবিক কিছু না, সময়টা কম থাকবে। কিন্তু কাজ করার সময় অবশ্যই আপনার বাড়িতে যে কয়েকজন আছে তাদেরকে নিয়ে সাথে নিয়ে বসুন। আপনি শুধু মেটেরিয়াল গুলা কালেকশন করুন এবং ডিরেকশন কার্ডবোর্ড আপনাদের দোকানে পাবেন। পাশের দোকানেই পাবেন। মুদির দোকানে, সরাসরি মুদির দোকানে পাবেন। চাইলে দিয়ে দিবে অথবা ৳১০ পকেটে গুঁজে দিয়েন, ইজিলি দিবেন। তো এই জিনিসগুলো আপনারা একটু কালেকশন করে কাজটা শুরু করবেন এবং এটা আমাদের কখন সাবমিট করতে হবে? এটা আমাদেরকে কখন সাবমিট করতে হবে? আপনাদের ৬ষ্ঠ ক্লাস হচ্ছে লাইট সেন্সরের উপরে এবং সেটার অ্যাসাইনমেন্ট হবে অটোমেটিক আউটডোর ল্যাম্প এবং আরো একটা অ্যাসাইনমেন্ট আছে। তো যার কারণে আমরা অটোমেটিক আউটডোর ল্যাম্প যেটা আছে সেটা কি করব? এরকম মডেল বাড়িতে যেহেতু স্থাপন করব, এরকম মডেল বাড়িতে যেহেতু স্থাপন করব, সেক্ষেত্রে আমাদের কি লাগবে? সেক্ষেত্রে আমাদের কি লাগবে? এই মডেল বাড়িটাই লাগবে। তো কালকে সাবমিট করতে হবে না, পরশু সাবমিট করতে হবে না। ৬ষ্ঠ ক্লাস কখন সেটা আপনারা কোথায় দেখবেন? শিডিউলের মধ্যে দেখবেন। শিডিউলের মধ্যে ৬ষ্ঠ ক্লাস যেদিন, সেদিন সন্ধ্যার আগেই আপনারা এটা সাবমিট করবেন। এবং আপনারা যখন সাবমিট করবেন, এই যে দেখেন এখানে বাড়ির পাশে, বাড়ির সামনে কোন রকমের লিখা নেই। কিন্তু আপনারা অবশ্যই লিখে দিবেন। কি লিখে দিবেন? কি লিখে দিবেন? সেটা হচ্ছে আপনার আইডি। আপনার আইডি নাম্বারটা লিখে দিবেন এবং আপনার নামটা লিখে দিবেন। ২য় কথা, এখানে আমি যদি এরকম দেখি যে কি দেখেন, এটা যদি আমি ফুল স্ক্রিন দিই, চাইলে স্ক্রিনশট তুলতে পারি। এবং এই জিনিসগুলা না আমরা দেখতে খুব বেশি অভ্যস্ত। এই টাইপের এবং অনেক টাইপের বাড়িগুলা আমরা কিন্তু দেখতে খুব অভ্যস্ত। এবং দেখলেই আমরা বুঝতে পারি কোনটা আপনি স্ক্রিনশট তুলে দিয়েছেন নাকি দেননি। যদি এরকম ধরা খান, আমরা একদম শো কজ করেই আপনাকে এখান থেকে কিক আউট করব। তো চুরি যদি করেন, নিজের সাথে করতেছেন। এরকম আগেও হয়েছে অনেকগুলো হয়েছে। যেমন এই যে এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন না? ২য় নাম্বার বাড়ি, সেটা সরাসরি স্ক্রিনশট তুলে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করে দিয়েছে। কিন্তু পরের ক্লাসগুলোতে তো অবশ্যই এটা থাকার কথা, সেটা নেই। তো যার কারণে আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করে বলতেছি, এই জিনিসগুলো শিখার জন্য। শিখার ক্ষেত্রে ফাঁকিবাজি করবেন না। শিখার ক্ষেত্রে কখনো ফাঁকিবাজি করবেন না। ওকে, এখন কথা হচ্ছে মেটেরিয়ালস গুলা কি লাগতে পারে? ওকে, আপনারা চ্যাটের মধ্যে কথা না বলে আমার সাথে কথা বলুন। হ্যাঁ? আমরা অবশ্যই প্রশ্ন উত্তরের লাস্টে রাখবো। মেটেরিয়ালস এ কি লাগতে পারে? যেমন ইন্সট্রুমেন্টের মধ্যে স্টিল স্কেল আছে, তারপরে হচ্ছে আমাদের আ কাটার আছে, তাই না? তো এই কাটার গুলো তো আমরা আ ইজিলি আমাদের যে স্টেশনারি দোকানগুলো আছে সেখানে পাই। আবার গ্লুইং করার জন্য, এটা তো কাটার জন্য। তাইলে আমরা মেটেরিয়াল হিসেবে কি ইউস করতে পারি? পিভিসি বোর্ড ইউস করতে পারি। তো পিভিসি বোর্ড গুলো দেখতে কিরকম? একটু স্ক্রিনে দেখুন তো। এই যে পিভিসি বোর্ড, এই যে পিভিসি বোর্ড, সেগুলো কিন্তু আমরা মার্কেটে কিনতে পাই। কিন্তু সব জায়গাতে না। এই যে পিভিসি বোর্ড গুলা একটু দেখাই। হোয়াইট কালারের সবচেয়ে বেশি পাওয়া যায়। যেগুলো হচ্ছে ফেব্রিকেশন এর জন্য ইউস করে। এইরকম। এগুলো সাধারণত 2 এমএম, 5 এমএম, 3 এমএম এইরকম সাইজের হয়। অথবা আপনারা চাইলে এই যে আমাদের আশেপাশে যে কর্কশিট আছে না? কর্কশিট। আপনারা চাইলে কর্কশিটও ইউস করতে পারেন। অনেক বড় কর্কশিট আছে, সেই কর্কশিটও ইউস করতে পারেন। চাইলে কার্ডবোর্ড গুলো ইউস করতে পারেন। আপনারা যদি চান যে কি এরকম যে কার্ডবোর্ড না আমি আ প্লাস্টিক বোর্ড ইউস করব বা আমি সরাসরি মেটাল ইউস করব। ভাই মেটাল দিয়ে কাজ করতে গেলে অনেক টাফ আছে। মেটাল এত রিস্কে যাওয়ার দরকার নাই। যদি পসিবল হয় আপনারা করুন। যেটা দিয়ে পারেন। এক কথায় আমার হাতের কাছে যা আছে তা দিয়ে যেন করি। এই যে এখানে পিভিসি শিট গুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলা কিন্তু দাম আছে। যথেষ্ট ভালো দাম এই জিনিসগুলার। তো কেউ চাইবে যে কি আমি কাঠ দিয়ে ইউজ করবো। আমাদের বাড়িতে কাঠের একটা দোকান আছে। সেখানে অনেক ওয়েস্টেজ পড়ে থাকে। আমি সেগুলো দিয়ে করব। আমাদের বাড়িতে একটা কিসের দোকান আছে? সাপোজ একটা আম যে বোর্ড গুলা হয় ফ্লাই বোর্ড বা প্লাস্টিক বোর্ড এইরকম বোর্ড গুলার দোকান আছে। ওখানে ওয়েস্টেজ পড়ে থাকে। ওই জিনিসগুলো আমি ইউজ করব। হ্যাঁ, করতে পারেন। এক কথায় মেটেরিয়ালস এর ক্ষেত্রে কোন ধরাবাঁধা নিয়ম নেই। মেটেরিয়ালস এবং আপনার বাড়িটা দেখতে কিরকম হবে সেটার কিন্তু কোন রকমের ধরাবাঁধা নিয়ম নেই। আর এগুলা
অ্যাটাচ করার জন্য, গ্লুইং করার জন্য সেগুলো নরমাল কনসেপ্ট। নরমাল কনসেপ্ট কি? আমরা চাইলে গ্লুইং অ্যাটাচমেন্ট হিসেবে আমরা সুপার গ্লু ইউজ করতে পারি। আমরা সুপার গ্লুটা আশা করি সবাই নাম শুনেছি। চাইলে আমরা আইকা গাম ইউজ করতে পারি, মাস্টার গাম ইউজ করতে পারি বা অনেক জায়গাতে এই জিনিসটা পাওয়া যায়। আমি জানি না আপনাদের আশেপাশে আছে কিনা বা না পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেটা হচ্ছে হট গ্লু গান। এই হট গ্লু গানটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এই যে এটাতে কি হয় যে পিছনে একটা সিলিকন, এই যে এটার পিছনেই একটা সিলিকন কি থাকে? সিলিকন স্টিক থাকে। এটা গলে, গলে সামনের দিকে যেটা নব আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিটার। হিটার দিয়ে কিন্তু বের হয়। তো এটাও কিন্তু গামের মতো কাজ করে। এটাও চাইলে আপনারা ইউজ করতে পারেন। এক কথায় আপনার উপস্থাপনাটা সুন্দর করার জন্য আপনার যা করা দরকার আপনি তাই করবেন। এটার জন্য ধরা বাঁধা কোন রকমের নিয়ম নেই। কিন্তু কোন লেভেলের ফাঁকিবাজি করবেন সেটা আমরাও জানি। তো কাইন্ডলি ফাঁকিবাজি করবেন না। কষ্ট করবেন। প্রয়োজনে আপনাদের বাড়িতে যদি জুনিয়র কেউ থেকে থাকে বা আপনার দাদা-দাদিও যদি থেকে থাকে অবসরে, তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন। যতটা সুন্দর করা যায়। ওকে? একজনের অ্যাসাইনমেন্ট আরেকজনে কখনো জমা দিবেন না। এবং সেটা প্রতিরোধ করার জন্য আপনার অ্যাসাইনমেন্টকে যদি আপনি অনলি মি করে রাখতে চান, মানে হচ্ছে শুধুমাত্র আপনার, আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে প্রজেক্টের উপরে আপনার আইডি নাম্বার এবং নামটা লিখে দিবেন। আপনারটা কেউ কপি করবে না। কপি করতেও পারবে না। তো যাই হোক আমরা আ এই মডেল মেকিং এর যে ক্লাসটা আছে না সেটা কোন রকমের ধরা বাঁধা যেহেতু নিয়ম নেই, আমরাও সেখানে কোন রকমের ফিক্সড কোন কিছু দিচ্ছি না। শুধুমাত্র একটাই চাওয়ার থাকবে যে মডেল বাড়িটা তৈরি করবেন, সেই মডেল বাড়িটার ছাদ পোর্টেবল হতে হবে। আপনারা যে ২ টা ছবি দিবেন, ওখানে ছবি অথবা আমরা তো এতদিন পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়েছি কিরকম যে লিখে অ্যাসাইনমেন্ট দিয়েছি। এখন দিতে হবে হচ্ছে ছবি। ২ টা ছবি দিতে হবে। একটা হচ্ছে নরমাল অবস্থায় ছবি অথবা ভিডিও। এবং ভিডিও যদি দেখান সেক্ষেত্রে পুরো বাড়িটা একবার দেখা দিবেন এবং ছাদটা খুলে দেখা দিবেন যে হ্যাঁ, এটার ছাদ খোলা যায়। আমি চাইলে ভিতরে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আপনারা চাইলে কুঁড়ে ঘর তৈরি করতে পারেন। চাইলে আপনারা ডুপ্লেক্স ভিলা তৈরি করতে পারেন। ১০ তলা ১৫ তলা বিল্ডিং তৈরি করতে পারেন। কিন্তু অত রিস্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আপাতত একদম ছোট কুটির তৈরি করব। কুটিরগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। ডুপ্লেক্স বিলাতিরা যেগুলো আছে সেগুলোর চাইতে কুটিরই অনেক সুন্দর। তো চেষ্টা করবেন ওইরকম কুঠি টাইপের কিছু করার জন্য। আমরা ক্লাসে আসলে শুধুমাত্র ডিসকাশনের জন্য আপনাদের আ অ্যাটেন্ডেন্সটা আপনাদের অ্যাটেন্ডেন্সটা আজকে আমরা নিবো হচ্ছে চ্যাটের উপরে। ওকে? আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমরা নিবো হচ্ছে চ্যাটে। চ্যাটের মধ্যে যেভাবে লিখবেন সেটা হচ্ছে আপনার আইডি এবং নাম একসাথে একই লাইনে লিখবেন। ১ম এ আপনার আইডি নাম্বার এবং নাম একসাথে একই লাইনে লিখবেন এই চ্যাটেই। এই চ্যাটেই একসাথে একই লাইনে লিখবেন। না, হয় নাই। আইডি এবং নাম একসাথে লিখতে হবে। আইডি এবং নাম একসাথে লিখতে হবে। যাতে আমরা সার্চ করলে নাম সহ নাম দিয়ে সার্চ করলে আইডি পাই, আইডি দিয়ে সার্চ করলে যেন নাম পাই। ওকে? আর এখানে যারা আছেন ১৫৬ জন আ ক্লাসটি আপাতত এতটুকুতেই সমাপ্ত। কিন্তু আপনাদের যদি কোন রকমের প্রশ্ন থেকে থাকে, এখানে আমরা অবশ্যই এটাই চাইবো যে কি হ্যান্ড রাইজ করে জানানোর জন্য। তবে হ্যান্ডটা আমি সবার ডাউন করে দিলাম। যদি প্রশ্ন থাকে এখন হ্যান্ড রাইজ করে জানাতে পারেন। এবং হ্যান্ড রাইজ যদি করেন আপনার নাম অবশ্যই যেন ডিসপ্লেতে আমি দেখতে পাই। নাম ছাড়া কেউ যেন এখানে না থাকেন। আমি রেকর্ডিংটা অফ করতেছি।